হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডেইলি ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি কক্সবাজার থেকে। তোমরা আগের ভিডিও তো দেখছোই, আগামীকাল আমরা কক্সবাজার আসছি রাত্রে করে। দেন আইসা একটা হোটেল নিছি, তারপর ওইদিকে বিচ মিচ দিয়ে ঘুরছি, খাওয়া দাওয়া করছি, তারপর ডিরেক্ট এসে ঘুম দিছি একটা হোটেলে। ওটা খুব সুন্দর একটা ঘুম ছিল, বলে না ঘুম ভালো তো মন ভালো। আর এখানে তারা কথা বলে বেশি সময় নষ্ট করব না, কারণ সিয়াম ভাই অলরেডি ইনানি বিচে যে অপেক্ষা করতেছে, তো এখান থেকে বেরোই। আর বাইকটা যে গতকাল হোটেলে ঢুকাইছে আর বের করি নেই, কালকে বিচে হাইটে হাইটেই গেছি, তো এখন এই বের করলাম। আর আমার পেট্রোল নিতে হবে, তাও যতটুকু পেট্রোল আছে চলবে 100 কিলোমিটার। তো এখন ডাইরেক্ট ইনানি বিচে যাওয়া যাক। আর কক্সবাজারে ভালোই ক্রাউড, অনেক পর্যটক, বাট বাইক দিয়ে ট্যুরে আসা বাইকাররা খুবই কম। তো চলো আমরা চলে এসেছি ডলফিন মোড়, আমরা যাবো মেরিন লাইন। আর তামিম আমার আগেই আছে, আমি ওকে ফলো করতে করতে যাচ্ছি, কারণ ওরা অলরেডি বিচে গেছিল আর আমি ঘুমাইছিলাম, ওদেরকে ডাকতে আমি নাই করছি, তার জন্য ওকে ফলো করতে করতে আমার যাইতে হবে। আর এটা হলো মেরিন ড্রাইভের রাস্তা, আর মেরিন ড্রাইভের রাস্তায় আমি জীবনে প্রথম বাইক চালাচ্ছি। তো এর আগে আমি কক্সবাজার আসছিলাম, তখন আমার বাইক ছিল না, আমার ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে চালানোর, আর আজকে পূরণ হয়ে গেল ইচ্ছাটা। আর এই দেখো সমুদ্রের ভিউ, এতদিন ছিলাম পাহাড়ে, এখন আসি সমুদ্রে। জীবন যার কত জায়গায় নিয়ে যাবে, আর আমার সহ্য হচ্ছে না, তো তোমাদেরকে তাড়াতাড়ি বিচে নামাই। মোটামুটি ইনানি বিচ অনেক দূর, বাট এই জায়গাটা, ব্রিজটা খুব সুন্দর, জলটা দেখে তোমার পুরো প্রাণ জোড়ায় গেল। কত সুন্দর ভিউ গাইস, অসাম। আর ব্রিজটা কিন্তু গাইস স্টিলে ছিল। এর আগে আমি ইনানি বিচে গেছিলাম, কিন্তু এত দূর মনে হয় নাই। আর কখন থেকে আমরা রাইড করেই যাচ্ছি, আর আমরা ফাইনালি চলে আসি বিচে। আর জলটা দেখো গাইস কতটা সুন্দর। এর আগেও আমি আসছি, জলটা অনেক নোংরা ছিল, কিন্তু এবার পুরো পরিষ্কার একদম। তো তাড়াতাড়ি জলে নামা যাক, এখানে জুতাগুলো রাইখে জলে নামছি। ওফ, কত পরিষ্কার জল গাইস। আর এইদিকে দেখো গাইস সমুদ্র 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 মানেই ভালোবাসা, পাহাড় সমুদ্র এগুলোই আমার ভালোবাসা। ও জলটা কত সুন্দর, এটা গাইস বলে বোঝা যাবে না, পুরো জলটা ইনোসেন্ট। উফ, সেই গাইস সেই, মানে এগুলা মানে কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না গাইস। কত সুন্দর ঢেউ আসতেছে গাইস, এইটা একটা ঢেউ আসতেছে, যে আমার মন চাচ্ছে স্নান করতে, বাট এখন স্নান করবো না। আর এখানে একটা নৌকা আছে, ছোট্ট নৌকা, আই থিঙ্ক এটা মাছ টাছ ধরে। মন জুড়াই গেল গাইস, মন প্রাণ সব জুড়াই গেল। আর এই বীজটা সুন্দর, মানুষজন কম, যার জন্য ঘুরে অনেক মজা পাইছি। তো গাইস সবাই বলে প্যারাশুটিং করবে, তো প্যারাশুটিং করতে চলে আসলাম। যদিও আমার প্যারাশুটিং করার মুড নাই, উনি আগে করুক, যদি আমাদের মুড হয় তারপর আমি করবো। তো গাইস আমারও মনে হলো প্যারাশুটিং কোনোদিন করি নাই, কইরেই দেখি কিরকম মজা। আর ওই যে প্যারাশুটিং করে নামতেছে, আর দুইজনের পরে আমাদের সিরিয়াল, জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। তো গাইস এবার আমার টাইম, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি ফিরে আসি। আর আমি যদি ফিরে না আসি, তাহলে আপনাদেরকে ভিডিও দেওয়ার মতো অমর ভাই থাকবে না। আর গাইস আমি পুরোপুরি আকাশের উপরে, আর হলো আমি গোপ্রোটা হ্যান্ডেলটা বাইন্ধে নিছি পুরা, যাতে না পড়ে। যদি গোপ্রোটা পড়ে যায় তাহলে আমি শেষ। আর আমি কোনো সময় মানে চশমা এমনি পরি না, তো ওই সিয়াম ভাই বললো যে চশমাটা পরে নাও, কারণ সানের অনেক তাপ, তো ভিউটা দেখতে মজা হবে। সত্যি চশমাটা এমনি উপর এলো, ভিউটা এনজয় করা যাচ্ছে। আর গায়ের যে হাওয়া উপরে, ও ফিল লাগতেছে গাইস, দেখতে সেই লাগতেছে উপর থেকে দেখতে। আর এত হাওয়ার কারণে কথাগুলো সব উল্টায় পাল্টায় যাচ্ছে। আর প্যারাসিলিং অন্যরকম একটা মজা গাইস, আর সমুদ্র উপর থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যায়। আর তোমরা যদি কক্সবাজার আসো, তো প্যারাসিলিংটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর গাইস অনেক খিদা লাগছে, প্লাস হাত দিয়ে এত জোরে টান দিয়েছি যে হাতটা পুরো ব্যথা করতেছে। তো ডিরেক্ট এখন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর একটা কথা তো বলাই হয় নাই, তামিও ওয়াইফাই আজকে ঢাকা ব্যাক করতেছে, তো ওদেরকে বিদায় জানাইতে হবে। তো গাইস ব্লগটা এখানে এন্ড করব। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো।